কখনো বৃষ্টি তো কখনো রোদ, এটাই হচ্ছে বর্ষার দিনের মেঘ। তো এই যে সকালে এক পালি বৃষ্টি হয়ে গেল। তো যাই হোক, চলো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আমি ব্লগ আরম্ভ করেছি, নতুন ঘর, অনেক দিন পর নতুন ব্লগ আরম্ভ করছি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। আর ইচ্ছা আছে এবার থেকে ভিডিওটা কন্টিনিউ করার, তো চেষ্টা করব, যদি পারি তো অবশ্যই করব। আর যদি না হয় তো করার তো কিছু নেই। আর এতদিন কোনোরকম কোনো ব্লগ ভিডিও আমি করিনি, তো মাঝে মধ্যে শর্টস ভিডিওগুলো করতাম। তো যাই হোক, তো চলো আজকের থেকে ব্লগটা দেখতে থাকো। তো এই যে এখন বাজে সকাল 6টা, আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, এদিকে দুধ গরম করতে বসিয়েছি, আর এদিকে জল চলে এসছে। তো এদিকে আমার চাটা হয়ে গেছে, এবার আমি চাটা নামিয়ে দেবো। আর দুধটাও গরম হয়ে গেছে, দুধটা ঠান্ডা হচ্ছে, মেয়েকে খাওয়াবো বলে। আর দেখে মেয়ে বলছে, মা তুমি কি আম জুস করছো? আর দেখো বন্ধুরা, আজকে আমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো কিছু দিতে হয়নি, আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকই কিন্তু কোকিল ডাকছে, তাই না? তো চলো, চাটা হয়ে গেছে, চাটা ঢেলে নিয়ে এদিকে মেয়ের দুধটাও ঠান্ডা হয়ে গেছে। তো চলো সকাল সকাল চাটা খাই। চা না খেলে আমার একদম ভালো লাগে না, কারণ কাজে কোনো এনার্জি আসে না। যদিও অনেক কাজ হয়ে গেছে, কাচা হয়ে গেছে, তারপর ঘরটা মোছা হয়ে গেছে একবার, শুধুমাত্র বিছানাটা তুলতে বাকি আছে, কিন্তু ঘরগুলো মোছা হয়ে গেছে মেয়ে ওঠার আগে। তো এই যে আমি, আমার মেয়ে, আমরা দুজনের সারাদিনের সঙ্গী। খেলার, গল্প করার, নাচ করার, গান করার, বই পড়ার, সমস্ত কিছু আমরা দুজনের সঙ্গী। চলো মেয়েকে খাইয়ে নিই, আমি নিজেও খেয়ে নিই, দিয়ে মেয়েকে পড়তে বসাতে হবে। ওর অনেকগুলো পড়া আছে, বাড়ির কাজ আছে অনেকগুলো, সেগুলো করাতে হবে। তো চলো তাড়াতাড়ি। এই যে এবারে চলে এসেছি ঘরে, খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এবার ঘরটা একটু পরিষ্কার করব। ঘরটা নিচে মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু তাও এই যে আজকে বেড কভারটা চেঞ্জ করব। আজকে 4-5 দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি। আর এদিকে খুলতেছি, দেখছি ছোটো টিকটিকি। তো যদি এদিকে যেমন না আসে, সেই জন্য ওইদিকে আবার বার করে দিচ্ছি। কি করে এসেছে কে জানে, ওখানটা কিন্তু মশারির নেট দেওয়া আছে, তাও চলে এসেছে। আর এদিকে বড় মশাই এদিকে সবজিটা কেটে দিচ্ছে। তারা যদিও এখনও খুব একটা বেলা হয়নি, তবু সবজি টবজি কেটে রেডি করে রাখছে। আমি মেয়েকে এখন পড়তে বসাবো, তারপর মেয়েকে খাওয়াবো, তারপর ম্যাম আসবে, তার তার মধ্যে নিজেকে স্নান করে নিতে হবে। তারপর আবার টাইম করে জল আসবে, সব 9টার জলটা, সেটা ধরতে হবে। যখন অনেক কাজ আছে, সেই জন্য একটু সবজিটা কেটে যদি কেউ একটু এগিয়ে রাখে তো আমার অনেকটা হেল্প হয়। যেহেতু করার মতো কেউ নেই, সব একা হাতে সব কাজ করতে হয়, সেই জন্য যতক্ষণ পারে ততক্ষণ একটু হেল্প করে দেয় আমাকে। যে বিছানার চাদরটা আমি পাল্টে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর দেখি ওরা বাবা আর মেয়ে দুজনে বকর বকর বকছে, আমি সেটা শুনছি যে কি বলছে ওরা। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না, এটা আমার একটা অন্য রুম। আমি আগে যে রুমটাতে ছিলাম সেই রুমটা এটা নয়, এটা হচ্ছে একটা অন্য রুম নিয়েছি। আগের রুমটাতে খুব কষ্ট হচ্ছিলো বলে এই রুমটা আমরা এখন থাকছি। কারণ অনেকে যারা আমার ভিডিও দেখো তারা তো বুঝতে পারবে যে আমি আগের রুমটাতে নেই। তো এই যে বিছানাটা বাগানো হয়ে গেছে, এবারে ঘরটা ঝাড় দেবো। মেয়ের কিছু জামা ছিল সেগুলো গুছিয়ে রাখবো। আর তার মধ্যে একবার বিছানাটা
বেড কাভারটা পাতা হওয়ার পরে আমি আবার বালতির জলটা ভর্তি হয়ে গেছিলো, ওইটা সকালে 6টার জলটা এসেছিলো, সেইটা আবার দু বালতি জল নিয়ে এলাম। নাইটিটা আমার ভিজা গেলো জানো তো, আমার বাস কত জল তুলতে গেলে নাইটি ভিজে যায়, আবার বালতি করে জল আনলেও নাইটিটা ভিজে যায়। আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলাটা ধরে যাচ্ছে কথা বললে। যতক্ষণ চুপ করে আছে তখন ঠিক আছে, যখনই কিছু কথা বলছি তখনই গলাটা ধরে যাচ্ছে। আর এদিকে আমি জিনিসগুলো গুছোচ্ছি, আর আমার মেয়ের দেখো ওড়নাটা নিয়ে খেলতে আরম্ভ করেছে। ও যখনই যে কোনো ওড়না পাবে সেটা নিয়ে খেলতে আরম্ভ করে দেবে। আর এই যে বেড কাভারটা দিকে তুলে নিলাম, কিন্তু আজকে এটা কাচবো না, কারণ মেঘের অবস্থা ভালো নেই। একবার করে রোদ দিচ্ছে, একবার করে এক পলা করে বৃষ্টি হচ্ছে। তো তখন বৃষ্টি হলে তো এটা বাড়িতে মেলার জায়গা নেই জানো তো। আর ভিজে জিনিস যদি ঘরে রেখে দেওয়া হয় না, সেটা কেমন একটা গন্ধ হয়ে যায়, সেই জন্য আমি কাচতে চাই না। কালকে যদি রোদ দেয় তখন কালকে কাচা হবে, সেই জন্য আজকে আর কিছু কাচলাম না। তারপর ওই সব কাজ ফেলে দিয়ে রেখে আগে চলে এলাম জল ধরতে। সকালের জলটা, 6টার জলটা যেটা, সেটা অনেকক্ষণই এসছে। কিছু জল ভর্তি হয়ে গেছে, কিছু বাকি আছে, সেগুলো যে আমি ধরে নিচ্ছি এখন। আর এই জলটা জানো তো, যদি একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তখন জলটা চলে যায়, মানে উঠে কাজ বাজ করতে জল ধরতে। তখন আর অনেকে তো জল নেবে না, যেহেতু ভাড়াটে, বুঝতে তো পারছো, অনেকে থাকে জল নেয়, তখন আমি আর জল পাই না। সেই জন্য জলটার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আর আমি উঠলে তো মামা উঠে যায়, যদিও এখন একটা অভ্যাস হয়ে গেছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, যেহেতু স্কুল যায়। এখন তো নাহলে গ্রীষ্মের ছুটি আছে। তো এই যে ওকে জল ওদিকে ভর্তি হচ্ছে, এক বালতি করে আমি নিয়ে আসছি, আর দিকে একবার করে দেখে যাচ্ছি ও পড়ছে। তো আমার যদিও সব ভর্তি হয়ে গেছে, আর একটা বালতি ভর্তি হচ্ছে। ওটা কাকিমাকে বলে এলাম যে বালতিটা একটু ভর্তি হলে সরিয়ে দেবে। তো আমি এদিকে সোনার যে বাড়ির কাজগুলো আছে সেগুলো করাচ্ছি এখন। ওকে বলতে হবে না, নিজেই করে নেবে, কিন্তু ওই যে কাছে একটু থাকতে হয়, যদি একটু ভুলভাল হয় সেই জন্য একটু এগিয়ে দিতে হয়। আর আমি না থাকলে তখন পড়তেও চায় না, তখন ও ভাবে মা বাইরে কি করছে, একবার যায় দেখি। সেই জন্য ওর কাছে একটু বসে থাকতে হয়, কিন্তু ওই যে বাড়ির কাজ ওকে কিছু বলেও দিতে হয় না, করেও দিতে হয় না, সুন্দর নিজেই করে নেবে। উপরে কর, নিচে কর, ওইটাও হবে। 1 0 আসা নেই, এখন তুই কর। 1 আর 0 তো মিল করো। তো এদিকে ওর বাড়ির কাজ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটা মেড ড্রয়িং দেখায়। এটা হচ্ছে একটা পেন্সিলের যে চুলো যে ইয়েটা, সেইটা দিয়ে একটা ড্রয়িং হয়েছে, কেমন লাগছে জানিও। আমার তো খুব ভালোই লেগেছে। ও এটা কার্টুন দেখতে দেখতে দেখেছে, যদি মা বলছে মা আমাকে এটা করে দেবে, দিয়ে আমি ওইটা 18 দিকে চিঠি দিলাম, ও বাকিটা ও নিজেই করেছে। তো এগুলো ওর বাড়ির কাজ ছিল, সেগুলো ও করেছে। আমি ছবিটা কিছু কিছু ছবি আমি এঁকে দিয়েছিলাম, সেগুলো রং করেছে। এটাও নিজেই করেছে, সেটা আঁকা বাঁকা। তারপরে এসে জল ধরা হয়েছে, মেয়েকে পড়ানো হয়েছে। আমার নাইটিটা দেখতে হয়েছে অবস্থা, পুরো নাইটিটা আমার ভিজে গেছে। আমার মেয়ে যাচ্ছে বাইরে খেলতে তার মেয়েকে নিয়ে।
আমি বারবার বলছি সোনা ওড়নাটা রাখ, ওটা পায়ে লেগে বাবা পড়ে যাবি, না শুনবে না। আর ওই যে আমি জল ধরতে চলে গেছিলাম প্রথমবার, ঝাঁটাটা রেখে করে ও ছেলে ঝাঁটাটা ঝাঁট দিতে গেছে, ঝাঁটাটা ভিজিয়ে দিয়েছে। তো চলো ঘরগুলো একবার পরিষ্কার মোছা হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়েছে, তাও ওই যে পেন্সিলের চুলার ইয়েগুলো পড়েছে, যেগুলো কাগজ টুকরো এটা সেটা, বুঝতে তো পারছো বাচ্চা থাকলে যে অবস্থা, যতই ঘর ধোয়া ঝাঁট দাও মুছো সেই নোংরা হবেই। তবে যার আবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বোতলগুলো খালি হয়ে গেছে। এগুলো যে নোটার জলটা আসবে যখন তখন ধরবো। এই জলটা সকালের জলটা তো মানে জলটা ব্লিচিংয়ের খুব গন্ধ হয়, সেই জন্য এই জলটা খাই না। নটার জল যেটা আসে ওইটাই খাওয়া হয়, এই সকালেরটা খাওয়া হয় না। তো এই যে আমার সব কিছু পরিষ্কার, বারান্দাটা ওখানটা ঝাঁট দেওয়া পরিষ্কার করে দিলেই হয়ে যাবে, যেহেতু মুছা আছে আর মুছবো না। আর এই যে তারপর মাছ এসেছিলো, মাছ নিলাম আজকে বাজার থেকে, মাছ আনিয়ে এখানে একদিন বিক্রি করতে এসেছিলো, ওখান থেকে নিয়ে নিলাম। আর এই যে মেয়ের কাণ্ডটা ফোনটাকে নিয়ে এদিক আর এইদিক করছে চারদিকে। যখনই আমি ফোন ক্যামেরাটা অন করবো তখনই ও এরকম করে। চলো মাছগুলো কেটে নিই। কিন্তু তার মধ্যে দেখো এখনই পাউরুটি আসবে বিক্রি করতে, এখনই মেয়ে বলো আমার পাউরুটি কিনে দেয়, এখনই আমাকে হাত ধুয়ে আবার উঠতে হবে। মানে সকালের কাজ, এই কাজটা আগে করবো না ওই কাজটা আগে করবো বুঝতেই পারি না। এই কাজ বলে আগে আমায় কর, ওই কাজ বলে আগে আমায় কর। আমার কাজের মধ্যে আমার সকাল ছটা মানে কি, আমি যদি ঘুম থেকে 4:30টাতেও উঠি, 4:30টার থেকে আমার 11টা পর্যন্ত দম নেওয়ার সময় নেই। কিন্তু আমরা থাকি 3টে লোক, তার মধ্যে কাজের আর শেষ নেই। সকালে যত কাজ থাকে, ঘর ধোয়া মোছা এটা সেটা, চান করা, মেয়েকে পড়ানো, মেয়ের ম্যাম আসবে সেদিকে রান্নার, তারপর জল আসবে দুটো বলে 2 রকম জল আসে, সেই জল মানে নানা রকম কাজ। বললাম না এখন আমার হাত ধুয়ে আবার উঠতে হবে। এই দেখো আমার হাত ধুয়ে আবার উঠতে হচ্ছে, কিনা পাউরুটি বিক্রি করতে এসছে, পাউরুটি কিনতে হবে। তার জন্য একটা বড় পাউরুটিগুলো কিনে দিলাম। আর আমি এই যে ছোটো লাল পাউরুটিগুলো আমার খেতে ভালো লাগে, এগুলো খেয়ে একটু জল খেলাম, পেটটা ভর্তি হয়ে গেলো। আর এই যে মাছের যাই, ও সরি ভিডিও না আমি করিনি, জানো তো আমার মেয়ে করেছে দেখো। আমি তো সেটাই ভাবছি এখন আমি, যে আমি তো এই ভিডিওটা করিনি, এই ভিডিওটা এলো কোথার থেকে। এটা হচ্ছে দিনে, আর তোমারটা আমার না হলো সামান্য হতো হলো। এ তোমারটা ভিতর এতে শিখছি, দাদু তো দিচ্ছে, এতে বাবা বেন, এতে অন্য সারি মন, এলো মানানো খেতে, আরও মানানো এসেছে না, এলো রাইটা, এতে রাজা খেতে। আমি আর ওই আগের ভিডিওটা ডিলিট করলাম না, আমি দেখলাম যে মেয়েটা কষ্ট করে ভিডিওটা করেছে, তো থাক। তো যাই হোক, আমি তখন জল ধরছিলাম, এই যে দেখলে বোতলগুলো জল ধরা হয়ে গেছে। আর এই যে মাছগুলো ধুয়ে কেটে নুন হতে মাখিয়ে নিচ্ছি। চলো আগে ভাতটা বসিয়ে দিই, 9টা বেজে গেছে। এদিকে মেয়ের ম্যাম এসছে, মেয়েকে পড়াচ্ছে। আমার এখনও জল ধরা হয়নি, এখন একটা জায়গা কলসিটা বসিয়ে দিয়ে এসেছি। ওদিকে ভাতটা ফুটে গেছে, এদিকে তরকারিটা একটা হয়ে গেছে, সকালে যে তরকারিটা কাটা ছিল সেই তরকারিটা। এই যে লাউ ডাঁটা, আলু, বেগুন, গাজর, কাঁচকলা, পেঁপে সব কিছু দিয়ে। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।